ওয়েলকাম ব্যাক গাইজ। আমরা কথা বলবো হচ্ছে বেসিক সেলস ফানেল এক্সাম্পল। আমরা কয়েকটা স্টেপ দেখব এবং এটা হচ্ছে একটা বেসিক স্টেপ। লিড ম্যাগনেট, ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ, সেলস পেজ এবং ফলো আপ ফানেল। কন্টিনিউয়াস 5 স্টেজ। লিড ম্যাগনেট কি আমরা পরে জানতে পারবো, আপাতত একটু জাস্ট একটা দুটা স্ট্র্যাটেজি আমরা জেনে নেই, বাট পরে লিড ম্যাগনেট সম্পর্কে ডিটেল আসবো। লিড ম্যাগনেট হচ্ছে অ্যাট্রাক্ট লিডস টু বিল্ড ভ্যালু। পুট সিম্পলি, লিড ম্যাগনেট ইজ সামথিং ইউ গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে কি মানে তাকে কিছু একটা দিয়ে দেন, কিছু ইনসেনটিভ দিয়ে দেন, যার বিনিময়ে সে আপনাকে কিছু একটা দিবে। ওকে, সো ইউ গিভ অ্যাওয়ে ফর ফ্রি হোয়েন সামওয়ান গিভস ইউ অর হিজ অর হার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, যেটাই হোক না কেন। অ্যান্ড ইন থিওরি ইউ উড ক্রিয়েট এ লিড ম্যাগনেট দ্যাট উড অ্যাট্রাক্ট ইউর আইডিয়াল কাস্টমার অ্যান্ড প্রোভাইড ভ্যালু, রাইট? তার মানে পরবর্তীতে আপনি সেই অনুযায়ী তাকে স্ট্র্যাটেজি, যেমন আমরা একটা ধরেন ইবুক ডাউনলোড করার জন্য দিলাম, তো বিনিময়ে সে আমাকে ইমেল দিল, সো সে লিড ম্যাগনেটে ঢুকে পড়লো। সেকেন্ড হচ্ছে ল্যান্ডিং পেজ। পুরো একটা ল্যান্ডিং পেজ লাগবে, রাইট? ল্যান্ডিং পেজ অর স্কুইজ পেজ, আমরা যেটা দিয়েই কাজ করি না কেন, এই যে ওয়েবসাইট হোয়ার ইউ এক্সচেঞ্জ ইউর লিড ম্যাগনেট, যেখানে আপনার লিড ম্যাগনেটে থাকবে, এই যে একটা ল্যান্ডিং পেজ এখানে লিড ম্যাগনেট থাকতেছে, ওটাই বলছে। ফর এন ইমেল অ্যাড্রেস ইউ আর অফারিং সামথিং ভ্যালুয়েবল এনাফ দ্যাট ইউর প্রসপেক্টিভ কাস্টমার আর উইলিং টু ট্রেড দেয়ার ইমেল অ্যাড্রেস ফর। এখন ফর কিসের জন্য? সে কোনো একটা ভ্যালু আপনার কাছ থেকে নিবে। যেমন এখানে একটা লিড ম্যাগনেট এবং দেখেন একটা ফর্ম ইউজ হচ্ছে, রাইট? এবং সে সাথে পুরো একটা ল্যান্ডিং পেজ। Then thank you page, fulfill promise and build trust. On the thank you page, you build trust with your prospective customer by giving them what you said you would give them. You will fulfill your promise. তার মানে আমরা কি একটা থ্যাংক ইউ পেজে, সেই মেলটা দেওয়ার পরে একটা থ্যাংক ইউ পেজে যাবে, যেখান থেকে সে ডাউনলোড করতে পারবে। এটা ওইখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারে, অথবা তাকে এখানে মেসেজ দিতে পারেন যে ইউ ক্যান চেক ইউর ইমেল, উই হ্যাভ সেন্ড ইউর রিসোর্স অথবা অফার অথবা গিফট ইনটু ইউর ইমেল। আপনি এইভাবে কিন্তু তাকে মানে এখানে একটা মেসেজ দিতে পারেন। আমার মনে হয় ইমেলিংটা বেটার হয়, কারণটা হচ্ছে সে যখন ইমেলে যাবে তাহলে ইমেলের একটা ওয়ার্ম আপ হয়ে গেল। আর ইমেল ওয়ার্ম আপ হয়ে গেলে আপনি তখন নেক্সট টাইম যখন ইমেল সিকোয়েন্স সেট আপ করবেন, তখন কন্টিনিউয়াস বেসিসে আপনি মেল সেন্ড করবেন এবং তার ইনবক্সে ঢুকবে। আমি প্রিফার করি হচ্ছে ডিরেক্ট তার ইমেলে চলে যাওয়া। বাট এটা ঠিক যে এখানে দিলে ওই ইউজার আপনার ব্র্যান্ড সম্পর্কে আরো বেটার ইন্টেনশনটা থাকলো আর কি, কারণ আপনি ইমেলে গেলে সে অনেক সময় বিরক্ত হতে পারে। সো ইটস জাস্ট ডিসিশন মেকিং ফেজ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে সেলস পেজ, রাইট? আমরা এরপর কন্টিনিউসলি তাকে প্রমোশন করব বিভিন্ন জিনিস। অফার এ প্রোডাক্ট অর সার্ভিস টু বিল্ড কাস্টমার লিস্ট। আফটার ইউর লিডস হ্যাভ রিসিভ ভ্যালু ফ্রম ইউ, দে আর মোর লাইকলি টু ডু বিজনেস উইথ ইউ। সো আপনার কাছ থেকে কিছু একটা বেনিফিট নিছে, সো ডেফিনেটলি আপনার ফার্দার প্রোডাক্ট গুলোতে তার ইন্টারেস্ট থাকতে পারে। সো এটা আপনাকে তো দেখতে হবে সেলস পেজ দিয়ে। And this is the best time to offer a product or service to them on your sales page. Offering a product or service right away also helps you recoup your at cost quickly and build your customer list. সো যেমন এটা একটা সেলস পেজ হতে পারে। যেমন আমরা অনেক সময় হয় না যে ধরেন এই যে যেমন এই স্টেজটাতেই হতে পারে যে এইখানে আমরা নিচে কিছু প্রোডাক্ট দেখায় দিলাম, যে সেটা ডাউনলোড করলো বাট নিচে প্রোডাক্ট দেখায় দিলাম যেগুলো ডিসকাউন্টেড প্রোডাক্ট হতে পারে। সেটা আবার এমন হতে পারে সে এখান থেকে আপনার ইয়াটা ডাউনলোড করলো, আপনার পিডিএফটা ডাউনলোড করে নিল এবং তাকে একটা মেসেজ দিলেন যে ইউ আর রিডিরেক্টিং টু আওয়ার সেলস পেজ। আপনি এখান থেকে তাকে সরাসরি রিডিরেক্ট করে নিয়ে গেলেন সেলস পেজে। অথবা আপনি যখন ইমেল সিকোয়েন্স শুরু করলেন, ওয়েলকাম মেসেজে তাকে আপনার ডাউনলোডের ইয়েটা দিয়ে দিলেন, আপনি 2 দিন পরে তার আপনার এই সেলস পেজটা তাকে প্রমোট করেন। আমি ডিফারেন্ট ব্র্যান্ডে দেখাচ্ছি, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকার চেষ্টা করেন যে এটা সেলস পেজ যেখান থেকে সে কিছু কিনবে। Okay, and follow up the funnel. Communicate with leads to build relationship. The last part of the lead funnel is follow up funnel. The emails you sent me after you had my email address, you not only provided valuable content for free in those emails, but you also offered his products or service that you knew would help me, such as your ebook or home study. So মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। একবার পিডিএফ দিলাম, ব্যাপারটা এরকম না। আপনি তাকে আর্টিকেল দেন, আপনি তাকে কিছু চেকলিস্ট দেন, কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করার জন্য তাকে রেগুলার বেসিসে মেল করেন। মানে সবসময় প্রমোশন না, কিছু ভ্যালু অ্যাড করা যায়, মানে একটা ফলো আপ মেল। ওকে, এবং লাস্ট একটা যেটা অ্যাকচুয়ালি কপিরাইটিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা ল্যান্ডিং পেজ ডিজিটাল মার্কেটারের। দেখেন এখানে বলতেছে দ্য আলটিমেট সোশ্যাল মিডিয়া সোয়াইপ ফাইল। এখানে হুক আপ, এখানে হুক করা হচ্ছে বেসিক্যালি এই যে টাইটেলটা দিয়ে। এখানে স্টোরিটা হচ্ছে যে কপি অ্যান্ড পেস্ট দিস, এই যে দেখেন কপি রাইটিং, কপি অ্যান্ড পেস্ট দিস 72 প্রুভেন হেডলাইন
formulas to get more clicks from Facebook, Twitter, and so, right? কপিরাইটিং ইউজ হচ্ছে, দেন অফার দেওয়া হচ্ছে, অফার এন্টার ইউর ফার্স্ট নেম, সো এই যে দেখেন এখানে অফার, এন্ড পরে যায় একটা থ্যাংক ইউ পেজ, ডাউনলোড দা, সো দেখেন পুরো কপিরাইটিং এর পুরো পারফেক্ট ল্যান্ডিং পেজ, যেখানে লিড ম্যাগনেট বসানো আছে, ডাউনলোড বাটন আছে, এবং এখান থেকে ক্লিক করে সে নেক্সট স্টেপে থ্যাংক ইউ পেজে চলে যাচ্ছে। ডেফিনেটলি ডিজিটাল মার্কেটার এই সাইটটা পরবর্তীতে তারা যেহেতু কোচিং সেল করে, সো তারা হয়তো কোনো একটা কোর্স তারা পরে প্রমোট করে দিবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বেসিক সেলস ফানেল। আমরা আরেকটু ডিটেলে যাব নেক্সট স্টেজে। থ্যাংক ইউ।